আমাদের আজকে পাঠ্য হচ্ছে মাই লাস্ট ডাচেস। এটা কার লেখা? রবার্ট ব্রাউনের লেখা। এটা একটা গ্রেট ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি জিনিস? ড্রামাটিক মনোলগ হচ্ছে একটা কবিতা লেখার রীতি বা ধরন, যেখানে একটা বক্তা তার নিজস্ব মনের বক্তব্য উচ্চস্বরে কারোর সামনে প্রকাশ করবে, কিন্তু যার সামনে প্রকাশ করে যিনি শ্রোতা থাকবেন তিনি থাকবেন সাইলেন্ট, তিনি কোনো কথা বলবেন না, তিনি শুধু শুনে যাবেন। কেমন? এই হচ্ছে আমাদের লাস্ট ডাচেস। তারপর দেখো লেখা আছে ফেরেরা, লেখা আছে না? এটা কি? এই জায়গাটায় ডিউক রাজা, তুমি অ্যাজ ইউ লাইক এটা ডিউক রাজা পেয়েছিলে। এই জায়গায় রাজা তার নিজের মনের কথা উচ্চস্বরে কারো একটা সামনে প্রকাশ করবে। সেটা কার সামনে প্রকাশ করবে? কাউন্টস মেসেঞ্জার। কাউন্ট রাজার নাম, তার একটা দূত আছে, সেই দূতের কাছে বক্তব্য পেশ করবে। ক্লিয়ার? দেখো আজকে আমরা পুরো কবিতাটা পড়বো, একটু লেন্দি হবে ভিডিওটা, একটু ধৈর্য সহকারে দেখো। কেমন? দেখো, মাই লাস্ট ডাচেস, তাই তো এটা কবিতার নাম। ডাচেস মানে কি? রানী। এটা কে বলেছে? ডিউক অফ ফেরা। ফেরা রাজ্যের রাজা, রাজার নাম হচ্ছে আলফানসো, ALFANSO, আলফানসো। কাকে দেখিয়ে বলেছে এটা আমার শেষ রানী? ওনার শেষ রানী হচ্ছে লিউক্রেজিয়া, যাকে তিনি বিয়ে করেছিলেন 13 বছর বয়সে, কিন্তু মেরে দিয়েছিলেন 17 বছর বয়সে। তোমার মধ্যে এই যেটি ওনার অপরাধ কি ছিল? উনি সবাইকে দেখে একই রকম হাসতেন, একই রকমের তাকাতেন, এটাই ওনার রানীর অপরাধ, ওই জন্য মেরে দিলেন। কেমন? আজকে আমরা সেইটা পড়বো। দ্বিতীয়বার রাজা আবার বিয়ে করবে, কাউন্টের মেয়েকে বিয়ে করবে। সেই মেয়ের প্রস্তাব নিয়ে একজন এসেছেন, মেসেঞ্জার, দূত এসেছেন, যাকে তুমি এনভয় বলতে, এনভয় অ্যাম্বাসেডর বলতে পারো। যিনি এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে, সেই মেসেঞ্জারকে তিনি একটা ছবি দেখিয়ে বলছে, এই আমার শেষ রানী, এই রানীকে আমি এই কারণে মেরে দিয়েছি, আমি এই এই জিনিসগুলো পছন্দ করি, পরবর্তী যে আমার রানী হবে সে যেন আমার এই নিয়মগুলো ফলো করে চলে, না হলে কিন্তু আবার এরকম ঘটনা ঘটতে পারে। কেমন? দেখি পড়ি আমরা। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। এই হয় আমার শেষ রানী, আঁকা আছে দেওয়ালেতে। লুকিং অ্যাজ ইফ, দেখো, অ্যাজ ইফ মনে হচ্ছে যেন শি ওয়ার অ্যালাইভ, সে জীবিত আছে। আই কল, আমি বলি, দ্যাট পিস এ ওন্ডার, আমি বলি এই খণ্ডটাকে, এই আঁকা চুড়ে কি বলি? এ ওন্ডার, একটা বিস্ময় বলি, একটা অবাক অবাক করা আঁকা, বুঝলে? বিস্ময়, একটা বিস্ময় করা আঁকা। কেন এরকম আঁকা, বিস্ময় করা আঁকা কেন? দেখো কারণটা বলছি, দেখো। ফ্ল্যাপ অ্যান্ড অফ দ্য হ্যান্ড ওয়ার্কড বিজিলি এ ডে। তাহলে ফ্ল্যাপ অ্যান্ড একটা শিল্পীর নাম, যিনি এই ছবিটা এঁকেছেন। ফ্ল্যাপ অ্যান্ড অফ হ্যান্ডস ওয়ার্কড, কাজ করেছিল, বিজিলি, ব্যস্ত সহকারে, এ ডে, একদিন। একদিন এঁকে একদিনের মধ্যে এই ছবিটা এঁকে দিয়েছিলেন। নেক্সট কি আছে? অ্যান্ড দেয়ার স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়ে আছে। উইল ইট প্লিজ ইউ, এটা কি তোমাকে খুশি করে? সিট, বসো, অ্যান্ড লুক অ্যাট হার, এবং তার দিকে তাকিয়ে দেখো। আচ্ছা, এখানে প্রশ্ন আসতে পারে যে কে কাকে এই কথাটা বলেছে? হ্যাঁ, রাজা বলেছে, দূতটাকে বলেছে। যদি তোমাকে এটা খুশি করে তাহলে এটা বুঝতে পারো এবং দেখতে পারো। তারপর আই সেড, আমি বললাম, হ্যাপেন্ডস বাই ডিজাইনস ফর নেভার ডিড স্ট্রেঞ্জার লাইক ইউ। ওই ছবিটা কি বলতে চাইছে? কখনো একটা অচেনা লোক, স্ট্রেঞ্জার লাইক ইউ মানে কাউন্টকে বলছে, কাউন্ট ম্যানেজারকে বলছে যে তোমার মতো দূতেরা, অচেনা দূতেরা প্রথমবার দেখে এই ছবিটার মুখের ভাষা বুঝতে পারে না। তারপর কি বলছে? দ্যাট পিকচার কাউন্টিনেস, এই ছবির মুখের চাউনি। কাউন্টিনেস মিনস ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের চাউনি। দি ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, দি ডেপথ, গভীরতা, অ্যান্ড প্যাশন মানে ইচ্ছা, প্যাশন মিনস ইচ্ছা, অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, আগ্রহপূর্ণ চাউনির। তারপর বাট টু মাইসেলফ দে টার্ন, আমার উপর তারা ঘুরতো। এই যে ব্যাকেট যেটা দেয় ওটাকে বাদ দিয়ে দাও, একটু পরে পড়বে। অ্যান্ড সিমড, এবার মনে হচ্ছে অ্যাজ যেন দে উড আস্ক মি, তারা আমাকে বলতে চায়। আচ্ছা, এখানে বার প্রশ্ন হচ্ছে না, দিয়ে দিয়ে বলতে কারা?
রাজপ্রাসাদে যারা আসে, রাজা আর এই কাউন্ট ছাড়া অন্য লোক, কাউন্ট ম্যানেজার ছাড়া অন্য লোক, রাজা এবং এই কাউন্ট ম্যানেজার ছাড়া অন্য যেসব লোকগুলো আছে তাদেরকে বলছে দে, তারা আমাদের ঘুরে অ্যান্ড সিমটি মনে হয় অ্যাজ দে উড আস্ক মি, তারা আমাকে বলতে চায়, কি বলতে চায়, ইফ দে ডার, যে তারা সাহস করে, কি বলতে চায়, হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, এই এত মধুর ছাউনি ছড়াতে এলো কি করে, বুঝতে পারলে কি বলতে চাই, এই এত মধুর চাউনি এই ছোড়াতে এলো কি করে, এটা তারা বলতে চায়। তারপর ব্যাকেটে পড়ে না সিন্স, কারণ নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, এবার সাজিয়ে নাও, এই যে নান লিখেছে উপরে দেখো পড়ে না বার লেখা আছে, তাহলে নান বাট আই মানে আমি ছাড়া কেহ নয়, পুট বাই মানে সরাই, পুট বাই মানে সরিয়ে দিই, রিমুভ, দি কার্টেন মানে পর্দাটা, পর্দাটা দ্যাট দিকে না, দ্যাট আর দ্যাট দিকে না, দ্যাট আই হ্যাভ ড্রন ফর ইউ, যেটা আমি তোমার জন্য সরিয়ে দিয়েছি। তাহলে ছবিটার উপরে একটা পর্দা দেওয়া থাকে, তাই তো, ওই পর্দাটা আমি ছাড়া কেউ সরাতেই পারে না, যখনই আমি সরাই অন্যান্য লোকেরা সব দেখে এবং তারা আমাদের ঘোরে এবং মনে হয় যেন তারা আমাকে বলতে চাইছে যে এত সুন্দর চাউনি এলো কি করে এই ছবিটাতে, এটা মনে হয় যদি তারা সাহস করতে বলতো, কিন্তু কেউ বলেনি কেউ, তাই তো। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, সো তাহলে নট দ্য ফার্স্ট, দেখো দুধটাকে বলছে নো, তাহলে তুমি প্রথম নয় টু টার্ন ঘুরতে অ্যান্ড আস্ক দাস, আমাকে এরকম বলতে, স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ড প্রেজেন্স অনলি, এই যে মুখের চাউনিটা, এই যে চোখ, শুধুমাত্র তার হাজব্যান্ডের উপস্থিতি হতো তা নয়, কল্ড দ্যাট স্পট অফ জয়, এই চাউনিটাকে বলা হতো, এই আনন্দের দাগটাকে বলা হতো, কি বলা হতো, স্পট অফ জয়, আনন্দের চিহ্ন বলা হতো। তারপর পারহ্যাপ সম্ভবত ফ্যাপ অ্যান্ড অফ চান্স টু সে, ফ্যাপ অ্যান্ড অফ সুযোগ পেয়েছে, ফ্যাপ অ্যান্ড অফ কি কথা বলবে, ও ছবির আঁকবে, ওই আঁকার মাধ্যমে কিছু বোঝাবে, তাই তো, তা পারহ্যাপ সম্ভবত ফ্যাপ অ্যান্ড অফ চান্স পেয়েছে সুযোগ, টু সে, এখানে টু সে টু ইন্ডিকেট, বোঝাতে, কি বোঝাতে, আর মেন্টাল ল্যাপস, মেন্টাল ল্যাপস, হার বলতে কার, রানীর, ডাচেস, মেন্টাল ল্যাপ বলতে, মেন্টাল মানে কি জিনিস, চাদর টাইপের পোশাক, ওই পোশাকটা ল্যাপ ঢেকে আছে, ল্যাপ মিন্স কভার, ঢেকে আছে, কোথায় ঢেকে আছে, ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, আমার লেডির রিস্টে মানে কবজিতে বেশি দেওয়া আছে, দেখো না আমার দেখাও, আমার একটা শাল পরে আছে, শালের ধরো এইগুলো খুব একটা বেশি ঢাকা নেই, এগুলো অনেকটা খোলা আছে এবং তোমার রিস্টে বেশি দেওয়া আছে, এইরকম ছবিটা এঁকেছে। Or paint must never hope to reproduce the faint half-glass that dies along her throat. দেখো or paint নতুবা আঁকতে পারবে না, must never hope to reproduce, paint আঁকতে পারবে না, must never hope to reproduce না, প্রডিউস মানে কি, উৎপাদন করা, আর এখানে হবে আঁকা, রিপ্রডিউস মানে কি হতে হবে, পুনরায় আঁকা, বলছে এইরকম ছবি ফ্যাপেনটা একবার এঁকে ফেলেছে, দ্বিতীয়বার আর আঁকতে পারবে না। ওর বিশেষত্ব কিছু দেখো, ছবির বিশেষত্ব কিছু দেখো, বলছে ছবির যে একটা পেশাইটি ছিল, পেশাইটা কি, হাফ ফ্ল্যাশ, বলছে হাফ ফ্ল্যাশ মানে কি, গোলাপি, হালকা গোলাপি, দ্যাট ডাইজ, ডাইজ মানে মরে যাওয়া, কিন্তু এখানে হবে চলে গেছে বা উঠে গেছে, অ্যালং, মেয়েটার মুখে যে লাল রংটা আছে সেই লাল রংটা গলার কাছে এসে নেই আর, এই যে বিশেষত্ব ছবিটা, এইটা হয়তো উনি আর করতে পারবেন না, একবারই করে ফেলেছেন, সাচটা এরকম জিনিস। দেখো আজ কোর্ট এসেছিল ভদ্রতা, সিদ্ধার্থ, তুই চিন্তা, সি বলতে কে, রানী, রানী চিন্তা করতে তার ভদ্রতা, অ্যান্ড কস্ট এনাফ ফর কলিং দ্য স্পট অফ জয়, এটাই ছিল যথেষ্ট কারণ ওইটাকে আনন্দের চিহ্ন বলা। শি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, তার একটা মন ছিল, আমি কি করে বলতে, তার একটা মন ছিল, আমি তাকে বলতেই পারি তার একটা মন ছিল। আচ্ছা
টু সুন মেড গ্ল্যাড, দেখেছো খুব শীঘ্রই তিনি খুশি হয়ে যেতেন। তাহলে এই বাক্যটা ঠিক করে তুমি সাজিয়ে লেখো, টু সুন মেড গ্ল্যাড হয় নাকি, শি ওয়াজ মেড গ্ল্যাড টু সুন, তাই তো, তাকে খুব সহজেই খুশি করা যেত। সো ইজিলি ইমপ্রেসড, খুব তাড়াতাড়ি ইমপ্রেস করা যায়। সে লাইক হোয়াট এভার শি লুকড অন, সে পছন্দ করতো যেটা সে দেখতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার, অ্যান্ড হার লুকস, তার চাউনিটা, লুকস চলেছে এভরিহোয়ার, সর্বত্র। দেখেছো, যারা একটুখানি দাম্ভিক ব্যক্তি হবে তারা রাস্তার সাথে, তারা রাস্তার দিকেই তাকিয়ে হাঁটবে, তাই তো, অন্য কোনো দিকে তাকাবে না। স্যার, ইট ওয়াজ অল ওয়ান, একটা লেবার, একটা দিন আনে দিন খায়, খুব নিম্ন শ্রেণীর মানুষ, তার দিকে যেমন দৃষ্টিতে তাকাবে তার দিকেও ঠিক তেমনভাবে তাকিয়ে হাসবে। বলছে আমি রাজা, আমি কত উঁচু স্তরের মানুষ, একটা কত সোশ্যাল টেন্ডেন্স আমার একটা আছে, আর এ একটা দিন আনে দিন খায় আর সমাজে পিছিয়ে পড়া মানুষ, সমান হলাম, এ কি রাজা, এইটাই রাগ। দেখো বলছে ইট ওয়াজ, নিচে দাগ দিয়ে দাও, ইট ওয়াজ অল ওয়ান, এটা সবই ছিল সমান, এটা সবই ছিল সমান ছিল, কোনটা সবই সমান ছিল, ওর চাউনিটা, ওর ব্যবহারটা, রানীর ব্যবহারটা, রানীর চাউনিটা সবার কাছে একই ছিল, ইকুয়াল, এখানে ওয়ান মানে ইকুয়াল। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আমার উপহার থাকতো তার বুকেতে। দি ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়। আচ্ছা এরকম কথা হুট করে বললো কেন? বলছে রানী আমাকে যথেষ্ট ভালোবাসে, যতক্ষণ আমি রানীর সামনে থাকবো ততক্ষণ রানী আমার কথা বলবে, যাই আমি পিছন হয়ে গেলাম আর আমার কথা ভুলে যায়। ঠিক যেমন যতক্ষণ আকাশে সূর্য থাকে আমরা সূর্যদেব কত কথা বলি, তাই তো, যখনই রাত হয়ে যায় আমার সূর্য সব কিছু ভুলে যায় আর কিচ্ছু বলি না। ঠিক রানীর মনেও তাই, বুঝলেন? এটা বলতে চাইছি। দেখো, দি ড্রপিং অফ দ্য ডেলাইট, ডিলাইট মানে তাহলে কি হলো বলো? দি সান ইন দ্য ওয়েস্ট, দি বোস অফ দ্য চেরিজ, সাম অফিসার্স ফুড ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার। দেখো দি বোস, শাখাগুলো, কার শাখা? অফ চেরি, চেরি গাছের শাখাগুলো, সাম অফিসার্স ফুল, কিছু উৎসাহী বালক, পুরো বোকা, কিছু উৎসাহী বোকা, উৎসাহী বলতে এনার্জেটিক, এনথুজিয়াস্টিক, মানে বললি যে কাজ করে যায় তাকে বলা হয় এরকম বোকা, যে বোকা লোক রানীর জন্য কিনে দিয়ে চেয়ে এনে দিত। ব্রোক ফ্রম দ্য অর্চার্ড গার্ডেন, অর্কাড মানে গার্ডেন, ফর হাত তার জন্য, মানে সেই বোকা লোকটার দিকে যখন তাকাতো, আর কার দিকে তাকাতো? দি হোয়াইট মোল, মোল মানে পশু, যে পশু ভার বহন করে, মানে গাধা, খাচ্চর, ঘোড়া এসব টাইপের। দি হোয়াইট, সাদা পশুটা বা খচ্চরটা বা ঘোড়াটা, সে রোড, সে চাপতো, হোয়াই রাউন্ড দ্য টেন্স, যার উপরে সে চাপতো, টেন্স মানে বাগানে, তাঁবুর নিচে টেন্স বাগান, সেই টেন্সের নিচে যে ঘোড়াটা বসে চেপে থাকতো সেই ঘোড়াটাকে অল অ্যান্ড ইচ, দেখো এখানে ভাগে দেখো, বলছে তার তিনখানা জিনিসের নাম পেলাম, ওই তিন জিনিস কি কি? রাজা, এই অফিসার্স ফুল এবং ঘোড়া, এই তিনখানা বলছে অল, প্রত্যেকে, অ্যান্ড সরি অল সবাই, অ্যান্ড ইচ প্রত্যেকে, ও ড্র পেতো, ড্র পেতো, ফ্রম হার তার কাছ থেকে, অ্যালাইক একই রকম, দি অ্যাপ্রুভিং স্পিচ প্রশংসনীয় কথা। দেখেছো, রাজাকেও যে যে কথা বলে প্রশংসা করতো, ও মাই ডার্লিং, ও মাই, আরো কিছু বলা আছে, ঘোড়াটাকেও তাই বলতো, আবার দেখো সেই বোকা বাঘটাকেও তাই বলতো। এ রাজা কি করে সহ্য করে এটা বলো দেখিনি। হ্যাঁ, আর ব্লাস, অথবা সেই লজ্জাপূর্ণ হাসিও পেত, লজ্জা, অ্যাট লিস্ট অন্তত, লেসার লিস্ট সবাই ডিগ্রি, সে থ্যাঙ্কড মেন, সে ধন্যবাদ জানাতো লোককে। গুড, ভালো। দেখেছো রাজা মানে কতটা আপসেট হয়ে পড়ে আবার মেরেছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, সে ধন্যবাদ জানাতো লোককে, গুড, ভালো ভালো, সে ধন্যবাদ জানাতো, ভালো। বাট থ্যাঙ্কস সামহাউ, আই নো নট হাউ, ধন্যবাদ জানাতো যেভাবেই হোক না কেন, কিন্তু আমি এইটা বুঝতে পারি না যে, আই নো নট হাউ, আমি বুঝতে পারি না কি করে এটা হতে পারে। অ্যাজ ইফ
শি র্যাঙ্কড, বলছে শি র্যাঙ্কড, র্যাঙ্কড মানে অ্যাকচুয়ালি র্যাঙ্কড মানে স্তর বিন্যাস করা। এখানে নট আছে, নটটা এখানে কাজ করবে। শি র্যাঙ্কড এখানে ধরে দিতে পারো তুমি শি হ্যাড নট র্যাঙ্কড, তিনি কোনো বিভেদ করতেন না। মাই গিফট আমার গিফটটাকে অফ 900 ইয়ার্স ওল্ড, দেখেছো? তাহলে আমি রানীকে যে গ্রুপটা দিতাম, মণিমুক্ত খচিত যে উপহারটা দিতাম, সে উপহারটা 900 বছরের পুরনো। তুমি জানো ওল্ড ইজ গোল্ড, তুমি জানো এটা। 900 বছরের একটা পুরনো জিনিসের কদর উইথ উইথ কার সাথে তফাৎ করতো না, উইথ সামবডিজ গিফট, অন্য যে কোনো কারোর উপহার থেকে, দেখেছো? অন্য যে যা উপহার দিই না কেন তার সাথে কোনো তফাৎ করতো না আমার উপহারটা। ও উৎস্তুপ, কে এগিয়ে আসবে? টু ব্লেম অপরাধী করতে, অপরাধী করা, অপরাধী করতে দিস শর্ট অফ ট্রিফেল, এই তুচ্ছ জিনিসটাকে, দেখো তুচ্ছ জিনিস, এই তুচ্ছ জিনিসটাকে অপরাধী পড়াতে কে এগিয়ে আসবে? ইভেন, দেখো আচ্ছা এই ইভেন ওয়ার্ডটা মানে কি? ইভেন ইভেন তুমি কখনো ইউজ করো? এমন কি মানে সবাই পারে, শুধু আমি পারি না। হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, এখানে ইউ বলতে মেসেঞ্জার করছি, মেসেঞ্জার, ইউ বলতে দূতটাকে বলেছে। ইভেন এমনকি হ্যাড ইউ স্কিল, তোমার আছে দক্ষতা ইন স্পিচ, কথা বলার ক্ষেত্রে তুমি ভালো কথা বলতে পারো, দেখেছো? এমনকি তুমিও ভালো কথা বলতে পারো। রাজা এবার নিজের কিছু খারাপ দিকে কথা বলছে, তুমিও ভালো কথা বলতে পারো, হুইচ আই হ্যাভ নট, ওই দক্ষতা আমার মধ্যে নেই, এই যে কথা বলার দক্ষতা আমার মধ্যে নেই। টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার, তুমি কি করতে পারো? টু মেক ইউর উইল, তোমার ইচ্ছাটাকে পরিষ্কার করতে, ইচ্ছা, তোমার মনে ইচ্ছাটাকে তুমি কোয়াইট ক্লিয়ার, পরিষ্কার করে বলতে পারো। টু স্যাচান ওয়ান, অন্য একজনের কাছে, অ্যান্ড সে বলতে পারো জাস্ট দিস অর দ্যাট, এইভাবে অত ওইভাবে। ইউ ডিসগাস্ট মি, তুমি আমাকে বিরক্ত করে রানী। ইউ ডিসগাস্ট মি, ইউ বলতে এই গুণে রানী, তুমি আমাকে বিরক্ত করে রানী। ডিসগাস্ট, অ্যানয়েড, ডিস্টার্বড। হিয়ার ইউ মিস, এখানে তোমাকে হারাতে হলো, তোমাকে হারাতে হতো না কো। অর দেখো দেয়ার এক্সিস্ট দ্য মার্ক, একজন অতিক্রম, ক্রস, এখানে তুমি পার হয়ে গেলে, দি মার্ক সীমানাটা, দি মার্ক মানে সীমানা, এখানে তুমি সীমানাটা অতিক্রম করে চলে গেলে। অ্যান্ড ইফ লেট হারসেল বি লেসন্স or not plainly set her wits to yours, বলছে অ্যান্ড ইফ, ইফ মানে যদি, আচ্ছা যদি আমরা কোনো ইউজ করি, এটা করলে ওটা হতো না, তাই তো? যদি তুমি ছাতা নিয়ে যেতে, তুমি ভিজতে না, তাই তো? একটা করলে একটা হবে না, ওই তখন ইউজ করে ইফ। দেখো এখানে রানী, ইফ শি লেট হারসেলফ বি লেসন্ড, সো ইফ যদি, সি বলতে রানী, লেট হারসেলফ বি লেসন, রিভিউক, রেকটিফাই, যদি নিজেকে সংশোধন করতো, যদি নিজেকে একটুখানি আত্মসমালোচনা করতো, কেমন, তাহলে হয় রানী মরতো না। নর প্লেনলি সেট হার, এখানে প্লেনলি মানে লেখো, প্লেনলি সরলভাবে, সেট মানে লেখো অ্যাপ্লাই। নর যদি ইউজ করেছে, নর মানে নেগেটিভ সেন্স ইউজ করা হয়, নাইদার নর। হ্যাঁ আমরা নাইদার নর কোন ইউজ করি, নাইদারের পরে নর বসে, দুটো জিনিস থাকবে, দুটোই নেগেটিভ হবে, দুটোই না হবে, তখন আমরা নাইদার ইউজ করি। রানী যদি নিজেকে বকতো, নিজেকে একটু সংশোধন করতো, তাহলে রানী মরতো না। নতুবা রানী যদি নিজের বুদ্ধিটা প্রয়োগ না করতো অপরের প্রতি, রানীর বেরিয়ে যেত, সবার সঙ্গে মিশতো, সবাইকে এই করো তাই করো, সবার সঙ্গে মিশতো, ওই একই রকমভাবে ভালোবাসার কথা বলতো, তো রানী এটা না করতো, তাই রানী মরতো না। দেখো নর যদি ইউজ করে, দেখো নর প্লেনলি সেট, এখানে সেট মানে অ্যাপ্লাই, প্রয়োগ করা। নতুন রানী যদি প্রয়োগ না করতো, তার বুদ্ধি, তার বুদ্ধিটা টু ইউজ, তোমাদের প্রতি, মানে এইখানে যা আছে, রাজ্যদের যা আছে সবার প্রতি, ইউজ সবার প্রতি, তাহলে রানী মরতো না। দেখ ফরশুত মানে শিওরলি, নিশ্চিতভাবে, ফরশুত মানে লেখা নিশ্চিতভাবে,
অ্যান্ড মেক এক্সকিউজ। দেখেছো, নিশ্চয় তাকে ক্ষমা করে দেওয়া হতো। উড বি সাম স্টুপিং, যদি একটুখানি নত করা হতো। রানী যদি নিজেকে নত আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও, একটু নিজেকে ঝোঁকানো হতো। রানী নিজেকে ঝোঁকাতো, একটুখানি নত হতো। তারপর রাজা কি বলছে, অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ। ওহো, আমি তো কখনো ইচ্ছাই করতে পারি না যে আমি কখনো ঝুঁকবো। রাজা দাম্ভিক ব্যক্তি, বুঝলে, আমি কখনো ইচ্ছাই করতে পারি না আমি ঝুঁকবো। তারপর ও স্যার, সে স্মাইল, সে হাসতো, নো ডাউট, নিঃসন্দেহে হাসতো। হইনিভার যখনই এই পাঁচটা আমি তাকে অতিক্রম করে চলে যেতাম, সে মধুর হাসি, বুঝলে, দেখি দুজনেই পাশে চলে যেতাম। তারপর এরপর তোকে দুঃখের কথা বলেছে। দুঃখের কথা কি বলেছে, বাট, আচ্ছা বাট কনিস করে, হ্যাঁ, যখন উল্টো বিপরীত কিছু বলবে, বাট, কিন্তু, হু, তাদের দিকে তাকিয়ে হাসতো। হু, হু মানে এখানে একজন, অনেকজন। হু তাদের দিকে তাকিয়েও হাসতো। পাস্ট যারা অতিক্রম করে যেত, উইথআউট মাছ। এইখানে আবার দেখো, উইথআউট মাছ বলতে মাছ কি, মাছ সোশ্যাল স্ট্যাটাস, যাদের স্ট্যাটাসটা কম, যার সোশ্যাল রেসপেক্ট, যাদের অনেক সামাজিক সম্মান নেই, তাকে দেখেও হাসতো। দিস সেম স্মাইল, একই হাসি দিত। ওহো, রাজাকে দেখে যে হাসি দিত, সে অফিসার্সফুলকে দেখে সেই হাসিই দিত, ঘোড়াকে দেখে সেই হাসিই দিত। ওহো, রাজা সত্যি কোনো সম্মান রাখলো না মনে। দিস গ্রিও, বলছে দিস কি, এই ডিপ্রেশন মুডটা, দিস জেলাস মুডটা, বুঝলে, হিংসাপরায়ণ ভাবটা গ্রিক বেড়েই উঠলো। তারপর আই গেট কমেন্টস, এখানে কমেন্ট বলতে মিত্রণ দিয়েছে, কেমন। দেন অল স্মাইল, সব টুগেদার, তারপর সব হাসি একসঙ্গে থেমে গেল। দেয়ার সি স্ট্যান্ডস, এখানে তিনি দাঁড়িয়ে আছে, অ্যাজ ইফ সি অ্যালাইভ, দেখে মনে হচ্ছে সে জীবিত আছে। উইল ইট প্লিজ ইউ, এটা কি তোমাকে খুশি করে? রাইস, উঠে পড়ো, যদি তোমাকে এটা খুশি করে তাহলে তুমি উঠে পড়ো। উই উইল মিট দ্য কোম্পানি বিলো, আমরা সাক্ষাৎ করব অন্য লোকগুলোর সাথে নিচেই। আই রিপিট, আমি পুনরায় বলছি। আর পুনরায় কি কথা বলছে, যে এতক্ষণ যেটা বলে গেল, রানীকে কেন মেরে দেওয়া হয়েছে, রানী আমাকে কতটা কষ্ট দিয়েছে, আমি কি করতে পারি না, এইগুলো আবার পুনরায় বলছে। আই রিপিট, আমি পুনরায় বললাম। দি কাউন্ট, ইউর মাস্টার্স নোন মিউনিফিসেন্স। দি কাউন্ট, হ্যাঁ কাউন্টটা ওই পাশে আছে রাজা গো, কাউন্ট। কাউন্টের কি জানা, ওয়েল নোন মানে সুপরিচিত, কিসের ক্ষেত্রে, মিউনিফিসেন্স মানে দানশীলতা। ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট, যথেষ্ট, ওয়ারেন্ট মানে সুনিশ্চিত, ইজ অ্যাম্পেল সরলভাবে সুনিশ্চিত, দ্যাট নো জাস্ট প্রিটেন্স, কোনো যেন ভনিতা না হয়, নো জাস্ট প্রিটেন্ট, কোনো ভনিতা যেন না হয়, প্রিটেন্ট ভনিতা, কোনো ভনিতা না হয়, বা কোনো যেন ছেদ না পড়ে, কোথায়, অফ মাইন ফর ডাউরি, আমার ক্ষেত্রে, আমার আমার জন্য পণের ক্ষেত্রে, আমি যে বিয়ের সময় যে বরপণটা নেবো না, অন্য মেয়েকে তো বিয়ে করবো, একটা বরপণ তো নেবো। হ্যাঁ, তুমি এখনকার কথা ভেবো না, এখন যদি কোনো ছেলে বলে বরপণ নেবো, মেয়ের বাবা তখন বলবে প্লিজ ক্ষমা করে দাও, হবে না, বুঝলে, বিয়ার হবে না। কিন্তু তখনকার দিনে মানে মেয়ের বাবা জমি বাড়ি বিক্রয় মেয়ে ছেলেকে বরপণ দিত, না দিলে বিয়ে হতো না। এটা সেই যুগের কথা বলেছে, কেমন। বলছে অফ মাইন ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, ডিসঅ্যালাউড না অক্ষুণ্ণ থেকে, অক্ষুণ্ণ থাকা, ডিসঅ্যালাউড মানে কোনো কমতি যেন না হয়, ওইখানে যেন আমার ক্ষেত্রে যেন এসে থেমে না যায় তোমার মালিকের, তোমার রাজার দাম ধ্যানটা, কারণ আমি অনেক টাকা পাই বরপণ হিসাবে, এটা বলতে চাইছে। দো যদিও হিজ ফেয়ার ডটার সেল, আর সুন্দর মেয়েটা অ্যাজ এ ভোজ, যেটা আমি ভোগ প্রতিকার করতে পারি, অ্যাট ফার্স্ট, স্টার্টিং, প্রথমেতে, ইজ মাই অবজেক্ট, আমার জিনিস, যদিও বরপণটা নয়, তার সুন্দর মেয়েটাই আমার প্রথম জিনিস, দেখেছো, আমার প্রিয় জিনিস। নে, নো 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 নো, নে মানে আগেকার পৌরাণিক ফর্মটা, এটা অ্যানশিয়েন্ট ফর্ম, নো, এখনকার ফর্ম হচ্ছে নো, নো, উইল গো টুগেদার ডাউন, না না, আমরা একসঙ্গে, দেখো ওই মেসেঞ্জারকে হয়তো সিঁড়ি নেমে আসছে, স্টেশনে বলছে না 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 না, তুমি একা যাও না, আমরা একসঙ্গে নেমে যাব।
স্যার নোটিস দেখো, নেপচুন। আর একটা ছবির নাম, তাহলে শীতের আমাদের দেখাচ্ছে, বুঝলে? দেখো একটা ছবি দেখাচ্ছে, নেপচুন। তো টেমিং এ দো টেমিং এ সি হর্স। টেমিং মানে মানাতে পারে, কন্ট্রোল করতে পারে, পোষ মানাতে পারে কাকে? এ সি হর্স, একটা সামুদ্রিক ঘোড়াকে। এটা এটা অ্যাকর্ডিং টু রোমান মিথোলজি, রোমানদের দেবতা, বুঝলে? ওই যে নেপচুন। থট, চিন্তা করো, এ রিয়ালিটি কি দুষ্প্রাপ্য, কি আচ্ছা দুষ্প্রাপ্য মানে কি বলতে চাইছে? মানে এর ভ্যালুটা কত ভাবো, এর মূল্যটা কত ভাবো, বুঝলে? কত মূল্যবান এই ছবিটা। কিভাবে নিজের আত্ম অহংকার আছে, আমি কত ধনী বলে দেখিনি। রাজা বলছে, ম্যানেজারকে বলে দিচ্ছে। ও হুইচ ক্লজ অফ ইমবার্ক। আমার শিল্পীর নাম পেলাম, ক্লজ অফ ইমবার্ক। ওই ইমবার্কে শিল্পী ক্লজ, কাস্ট ইন ব্রোঞ্জ, ব্রোঞ্জের ঢালাই করেছে, ব্রোঞ্জের উপর ঢালাই করে তৈরি করে ছবিটা, বুঝলে? আমাদের ঠাকুর তৈরি করে কী হয়, সেই একটা কাদা দিয়ে ছাঁচ দিয়ে দেয়, তাই না? উনি ব্রোঞ্জের ঢালাই দিয়ে তৈরি করেছিলেন, ফর মি, আমার জন্য।